আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আয়শা পড়ছি আমি ঢাকা নারায়ণগঞ্জ। আমার ভাই এখানেই থাকে, তো আমার ভাইয়ের বিয়ে, এই জন্য আয়শা পড়ছি বিয়ে খাইতে। তো সকাল সকাল বের হয়ে গেছি কিছু কেনাকাটা করতে। আয়শা পড়ছি ফার্নিচারের দোকানে, কারণ ছেলে মেয়ে দুটোটাই আমাদের, এই জন্য সব কিছু আমাদের নিজের হাতেই করতে হইতেছে। এই জন্য প্রথমে আমরা ফার্নিচার কিনতে আইছি, নিজেরা পছন্দ করে নিলাম সব কিছু। তো আমরা আশা করছি এই যে কিছু খাট দেখতেছি, প্রথমে খাট দেখার পরে যা যা আছে সব কিছু নিয়ে নেম। তো এই জায়গা থেকে আমরা বেশি কিছু নিতাম না, শুধু খাট আর ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এগুলো নিয়াম। তো সবগুলাই দেখতেছিলাম, দেখা যেগুলো পছন্দ হইব ওগুলাই নিয়ে নেম, সব কিন্তু কাঠের। তো দেখতেই থাকেন, এই দিকটা দেখেন ছোপাগুলো কত সুন্দর। তো সব কিছু দেখে আমরা যারা পছন্দ হইব ওগুলাই নিয়াম। তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর কাঠের কাজ করা। তো কাঠ নেই আর হাটবুট নেই, যেটাই নেই, যেটা পছন্দ হইব ওইটাই নেম। তো দেখেন এক একটা ড্রেসিং টেবিল কত সুন্দর। মেয়েরা কিন্তু সব কিছু থেকে ড্রেসিং টেবিলটা একটু বেশি পছন্দ করে। আর দেখেন কত নিখুঁতভাবে কাজ করছে, কাজগুলো কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর খাট পাওয়া যায় আর খুব কম দামের মধ্যে পাওয়া যায়। তো দেখেন এক একটা খাট ডিজাইন কত সুন্দর। তো আমরা দেখা যেটা পছন্দ হইব ওইটাই নিয়ে সবাই মিলে দেখতেছিলাম। আর সবার পছন্দ তো আর এক হইব না, এক একজনের পছন্দ এক এক রকম হইব। তো আমি আবার আইসা পড়ছি এদিক দিয়ে ড্রেসিং টেবিল দেখতে, ড্রেসিং টেবিল দেখতেছি। ড্রেসিং টেবিলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে ফার্নিচার কেনাকাটা শেষ, এখন আইসা পড়ছি বউয়ের জন্য কিছু মার্কেট করতে। তো আমরা কিন্তু ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটাই, তো আইসা পড়ছি এই জায়গায় কিছু গায়ে হলুদের শাড়ি কিনাম। কারণ লেহেঙ্গা আগে কিনা নিচ্ছে, বিয়ের লেহেঙ্গা, কিন্তু গায়ে হলুদের কিছুই কিনা হয় নাই। আমার জন্য সব কিছু রাইখা দিয়েছিল, আমি পছন্দ করে কিনতাম। তো এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি বলছি এই শাড়িটাই নেও। তো আমাদের সবার জন্য এই গায়ে হলুদের শাড়ি নিতেছি আমরা। আমার ভাই আমার দেখাইতেছিল দেখতে কত কেমন লাগতেছে, আমি বললাম যে এটাই নেও, এটাই আমার কাছে ভালো লাগতেছে। তো এই জায়গা থেকে আমরা যেতগুলো শাড়ি লাগবো সবগুলো শাড়ি নিয়ে নেন, ছোট বাচ্চাদের জন্য আর বড় যারা আছে তাদের জন্য। তো দেখেন এক একটা শাড়ি কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমার বাগনি আছে ছোটো, ওটার জন্য আর কি ছোটো শাড়িটা নিতেছিলাম দেখা। তো দামাদামি তো আমরা মহিলা মানুষ একটু দামাদামি করমই, এই জন্য দোকানদারে কইতাছিল যে আপু দামাদামি করেন আর যাই করেন, শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। তো দেখেন এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা কিন্তু পিছনে যে লেহেঙ্গাটা, এরকম একটা লেহেঙ্গা নিচ্ছি আগে, আর এখন শুধু গায়ে হলুদের জিনিসপত্র কেনাকাটা করাম। তো দামাদামি করার পরে এই শাড়িগুলোর সাথে দাম মিলা গেল, আর এই শাড়িগুলো পছন্দ হয়েছে, এখন এই শাড়িগুলাই আমরা নিয়ে নেম। তো দেখা যাক, মানুষ হিসাব করতেছিলাম কয়টা শাড়ি হয়েছে, হিসাব কইরা এখন শাড়িগুলো নিয়ে নেম। তো আমরা হিসাব করতেছি আর কি কয়টা শাড়ি লাগবো। তো হিসাব করার পরে এই জায়গা থেকে আমরা প্রায় 8টা শাড়ি নিছি মোট। 8টা শাড়িতেই আমাদের হয়ে যাইব সবার, মানে আমরা বোনেরা নিয়ে নাই, মানে আমাদের ভাই বউ যারা আছে, চাচাতো মামাতো ভাই বোন ওদের জন্য নিছি। আবার ভাই বউ আছে কিছু, খালাতো ভাই বউ ওদের জন্য নিচ্ছি, চাচাতো ভাই বউ ওদের জন্য শুধু নিছি, আর বাগনিদের জন্য নিছি। তো শাড়ি কেনাকাটা শেষ, এখন দাম দিতেছি, টাকা পয়সা দিয়া সব কিছু নিয়ে যাইতেছি। তো দোকানদার বলতেছিল আপনারা বোনেদের জন্য নিয়ে যান, কারণ আমরা এই দোকান থেকে বেশিরভাগ জিনিস কেনাকাটা করি। তো কেনাকাটা শেষ, এখন যাইতেছি গা কসমেটিক কিনতে। তো অনেক কিছু কেনাকাটা হইব। তো ভাবছিলাম কসমেটিক কিনাম, কিন্তু কসমেটিক কেনার পরে শাড়ি কিনছি, সায়া ব্লাউজ কিনতে ভুলে গেছি। তো এখন যাইতেছি গা সায়া ব্লাউজ কিনতে। গায়ে হলুদের তো একদিনই পরা হয়, এই জন্য আমরা রেডিমেডই নিতেছি। তো রেডিমেড সায়া ব্লাউজ নিতেছি। আর এই দোকানের ব্লাউজগুলো কত সুন্দর দেখে মন চাইতেছে নিয়ে নেই, কিন্তু বাইরের বিয়ে বলে কথা, অনেক খরচপাতি আছে, এই জন্য আর কিছু নিতেছি না নিজের জন্য, বউয়ের জন্য আর ভাইয়ের জন্য সব কিছু নিয়ে নিতেছি। দেখেন এক একটা ব্লাউজের কত সুন্দর কাজ আর কত ভালো লাগতেছে দেখতে। এই মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায়।
তো সায়া ব্লাউজ কানা শেষ, এখন আইসা পড়ছি বিছানা চাদর কিনতে। তো এই চাদরটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা এই চাদরটাই নিয়ে নেম দামাদামি কইরা দেখা। এই চাদরের কাপড়টা অনেক সুন্দর, আর ভিতরে যেই পিনটা আছে ওইটাও অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। চাদর কেনাকাটা শেষ, এখন আইসা পড়ছি বউর জন্য থ্রি পিস কিনতে। বউ না আর কি, পাত্রীর জন্য, পাত্রী এখনও তো বউ হয় নাই। তো এই পাত্রীর জন্যই আইসা পড়ছি থ্রি পিস কিনতে। তো অনেক থ্রি পিস দেখতেছিলাম, কালার পছন্দ হইতেছিল না, কালার পছন্দ হইলে কাজ পছন্দ হইতেছিল না। একটা বাইয়ের বউ বলে কথা, মানানে না মানায় কিনলে কি হইব। আমাদের কিন্তু একটাই বাই, সব বোনের থেকে ছোট। তো এই থ্রি পিসটা ভালো লাগতেছিল, কিন্তু কালারটা এটা নেওয়া যেত না, কারণ নতুন বউদের জন্য একটু উজ্জ্বল কালার নিতে হয়। তো অনেকগুলো থ্রি পিসই বার করে দেখাইতেছে, কিন্তু কোনোটাই আমাদের পছন্দ হইতেছিল না। একটা বাইয়ের বউ বলে কথা, পছন্দ করে তো নিতেই হবে ভালো মানায়া। তো অবশেষে এই থ্রি পিসটা সবারই পছন্দ হয়েছে, বলতেছে এইটাই নিয়ে নিতাম। তো এইটাই পছন্দ হয়েছে, এইটাই নিয়ে নিতেছি, অন্যটি বাদ সব কিছু। আর দেখেন এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো থ্রি পিস আছে। আর এটা কিন্তু গাউসিয়া মার্কেট। তো গাউসিয়া মার্কেট থেকে আমার ভাইয়ের বিয়ের সব মার্কেট করতেছি আর কি। শাড়ি কিনা শেষ, এখন এসে পড়ছি বউয়ের হলুদের গয়না কেনার জন্য। তো আমার কাছে এই গয়নাটার থেকে সবুজ গয়নাটা বেশি ভালো লাগছে, কারণ শাড়ির মধ্যে সবুজ আছে, সবুজ হলুদ গোলাপি সব কিছু আছে, এই জন্য আমি কইতেছিলাম এটা নেওয়ার লাগিয়া। তো এই জায়গা থেকে আমরা নিয়ে নেম হইতেছে গা গয়না, আর হইতেছে গা কুলা। তো এগুলো নিতেছি। তো এদিক দিয়ে আবার কিছু কসমেটিক দেখতেছিলাম, চুড়ি দেখতেছিলাম। তো এখন নিতেছি গাইছে গলার জন্য একটা হার আর চুড়ি। যে দাম, আগুনের মতো দাম জিনিসের, তারপরেও কেয়ার করার একটা ভাই, সব কিছু একটু একটু নিতে হইব। তো বেশি না পারি, অল্প অল্প নিতেছি। এই দোকানদার ভাইয়া আবার আমার সাথে একটু মজা করতেছিল, ভাবি ভাবি করে রাখতেছিল। তো এগুলাই পছন্দ হয়েছে, এখন আর কি দেখতেছে একটু সমস্যা ছিল, ওটা ঠিক করে দিতেছে। তো আমরা চেষ্টা করতেছি অল্প অল্প করে সব কিছুই নেওয়ার জন্য। আপনারা তো দেখতেই আছেন কি কি নিতেছি, আপনাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতেছি। ভুল কিছু হইলে বইলা দিয়েন। তো সব কিছুই সেট করে দিতেছি আর কি বক্সের মধ্যে, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। তো এই যে আয়সা পড়ছে আমাদের ফার্নিচার বাড়িতে। তা আমরা পছন্দ করে এগুলাই নিছি, এই ড্রেসিং টেবিলটা নিছি, আর হইতেছে কি এটার সাথে ম্যাচিং করে ওয়ার্ড্রপ, খাট ওইটার সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে। তো সব কিছু নেওয়া শেষ, এখন আয়সা পড়ছি আবার পরের দিন। একদিন অর্ধেক কিনে নিয়ে গেছে, আবার আয়সা পড়ছি পরের দিন যা কেনাকাটা বাকি ছিল এগুলা নিতে। তো আমার বোনের নিয়ে আসছি, আমি ভিডিও করতেছিলাম, এই জন্য আমি দেখতেছিলাম না। তো আমার বোন এই সব কিছু দেখে পছন্দ করে নিতেছিল। আমার নানা আর কি, নানার জন্য লুঙ্গি, জামাইয়ের জন্য গায়ে হলুদের লুঙ্গি, জামাইয়ের দুলাভাইয়ের জন্য আবার হইতেছে স্ট্যান্টু গেঞ্জি, মানে যা যা লাগে আর কি সব কিছু নিতেছিলাম। আর নানির জন্য শাড়ি। তো সবার জন্য একটু আটটু করে সব কিছুই নিতেছিলাম, কি যা বাকি ছিল আজকে তা কেনাকাটা করাম। এই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক কম দামের মধ্যে, গাউসিয়া মার্কেট বলে কথা। তো দেখেন এক একটা শাড়ি কত সুন্দর, সবগুলো শাড়ি মনে চাইতেছে নিয়ে নেই, কিন্তু সবগুলো শাড়ি তো লাগবো না, আর এমনিতে আমি শাড়ি পরি না, মুরব্বির জন্য নিতেছিলাম, নানির জন্য। তো সবগুলো শাড়ি দেখে আমরা একটা শাড়ি পছন্দ করছি। শাড়ি কেনাকাটা শেষ, সব কিছু কেনাকাটা শেষ, এখন এসে পড়ছি বড় বউয়ের জন্য মালা কিনতে। কসমেটিক যা লাগে আজকে এই দোকান থেকে সব কিছু নিয়ে নেম। আর হাঁটতে পারতাছি না, দৌড়াদৌড়ি করতে পারতাছি না, 2 দিন থেকে খুব কষ্ট হইতেছে। রাত্রের গাড়িতে আইসা সকালে মার্কেট করতে
সব কিছু করতে অনেক কষ্ট হইতেছে, মানে আমার জন্য সব কিছু রাইখা দিয়েছিল। আমি সবার ছোট বোন বলে কথা, আমার ছাড়া ওরা কিছুই করবো না, এই জন্য আমার জন্য রাইখা দিয়েছিল। এখন আমি পছন্দ করতাম, ওদেরকে নিয়ে আইছি। তো যা যা লাগে আজকে সব কিছুই কিনা নিয়ে যায় আমি দোকান থেকে, অন্য কোনো আনা যাইতাম না, দাম একটু বেশি হোক বা কম হোক তাতে কি আসা যায়। তো আমরা যা যা নিতেছি সব কিছু এই জায়গায় নিয়ে নিচ্ছি, যা যা কইছি দোকানদারে বের করে দিছে। তো যা যা বাকি আছে এগুলো আবার দিয়ে দিব। এই দেখেন আমরা কি কি নিতেছি, সব কেনাকাটা শেষ, এখন টাকা দেওয়ার পালা। টাকা দিতে আসলেই তো মন নষ্ট হয়ে যায়। তো জিনিস নিছি, টাকা তো দিতে হইবই, কি আর করার। তো অনেক কিছুই নিলাম বিয়েতে আর কি, যা যা কসমেটিক লাগে সব কিছুই নিলাম। অনেক টাকার জিনিস নিছি এই দোকান থেকে। দেখেন এগুলা নিছি আমার বাগনির জন্য, বোনের জন্য, মানে সবার জন্য অল্প অল্প করে সব কিছুই নিতেছি। কারো মনে কষ্ট রাখতাম না কি, আমার ব্যাগ একবারে খালি। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি বাইরে, এখন যাইতেছি বাড়ির দিকে। তো আমরা আসছিলাম 3-4 জন মার্কেট করতে আর কি। তো এখন বাড়িতে যাওয়ার পালা।